মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো আমরা এখন মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার জন্য আমরা চুজ করে নিলাম কাইনমাস্টার অ্যাপ্লিকেশন, কারণ কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা আমার কাছে খুব সুন্দর লেগেছে আর এটা কিন্তু আসলে সহজ, খুবই সহজ। তো আপনার কাইনমাস্টারটি ওপেন করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে দেখা যাবে। তো এখান থেকে এই যে নিউ প্রজেক্টটি আপনার সিলেক্ট করতে হবে। তো নিউ প্রজেক্ট আমি সিলেক্ট করে নিলাম। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। এখানে 60:9, 9:60, 1:1, 4:3। এখন এগুলো কোনটার কী কাজ? 60:9 এটা আমাদের ইউটিউব ভিডিওর ক্ষেত্রে অনেকটা মানে 60:9 দিয়ে করতে হয়। এখানে দেখেন এই যে 9:60 এটা হচ্ছে আপনার ইউটিউব শর্টস ভিডিওর ক্ষেত্রে এটা এডিটিং করতে হয়। এটা দিয়ে কীভাবে এডিটিং করতে হয় পরবর্তীতে ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সামনে আসবো। এই যে 1:1 এটা হচ্ছে আপনার ফেসবুক রিলস বা ফেসবুক ভিডিওর জন্য এটা প্রযোজ্য। 4:3 এটাও কিন্তু ফেসবুকের জন্য প্রযোজ্য। 3:4 এটা আপনি ইউটিউব বা ফেসবুক রিলস বা শর্টস ভিডিওর জন্য এটাও আপনি ব্যবহার করতে পারেন। তো এখানে রিকমেন্ড করতে হবে শর্টস ভিডিওর ক্ষেত্রে আপনাকে 9:60 এই রেজলিউশনটা আপনাদেরকে সেট করতে হবে। তো আমরা আজকে যেহেতু এডিটিং শিখতে যাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা এখন এই যে 60:9 দিয়ে আমরা এটাকে দেখানোর চেষ্টা করব। তো আমি 60:9 ট্যাপ করলাম, তারপর এখান থেকে ক্রিয়েটে ট্যাপ করলাম, করার পর আমার কিন্তু গ্যালারি ওপেন হয়ে গেল। তো এখান থেকে আমি একটা ছোটো একটা ভিডিও নেব। তো মানে এই যে আমরা এক জায়গায় বেড়াতে গেছিলাম সেখানকার একটা ভিডিও, 14 সেকেন্ডের একটা ভিডিও। এই ভিডিওটা নিয়েই আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেখানোর চেষ্টা করবো যে কোন টেমপ্লেটটার কী কাজ এবং কীভাবে সেটা কাজ করে। তো দেখেন এখানে যে অপশনগুলো আছে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ অপশন। এখানে যে লেয়ার নামে যে অপশনটা আছে এটার কী কাজ, এখানে মিডিয়া আছে, মিডিয়ার কী কাজ, এখানে অডিও আছে, অডিওর কী কাজ, এদের রেকর্ডিং আছে, রেকর্ডিংয়ের কী কাজ, এখানে এই যে ডাউনলোড নামক একটা অপশন আছে এটার কী কাজ। বাম সাইডে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে আছে এই যে সেটিংস নামে একটি অপশন আছে, এটার কী কাজ, তারপরে এটার কী কাজ, এটার কী কাজ, এটার কী কাজ। প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা কাজ আছে। এটা কিন্তু একেবারে সহজ পন্থা, কঠিন মনে করলে হবে না। আমি মনে করি কাইনমাস্টার অ্যাপ্লিকেশন থেকে সহজ কোনো অ্যাপ্লিকেশন নেই। তো যেখানে যেহেতু এখানে ছবিটা দেখেন মাঝখান থেকে কিন্তু একটা জায়গা, মাঝখানে ভিডিও দেখাচ্ছে, দুই সাইডের জায়গা কিন্তু মানে ব্ল্যাক দেখাচ্ছে। তো তার জন্য কী করতে হবে, এই লেয়ারে আবার ট্যাপ করার পরে এখান থেকে এটা সোয়াইপ করুন, করার পরে আঙুল দিয়ে সোয়াইপ করার পরে দেখুন এখানে আসবে না পেন অ্যান্ড জুম। তো এখানে ট্যাপ করুন, ট্যাপ করার পরে ঠিক এরকমভাবে আসবে। তো এখান থেকে আপনি দুই আঙুল দিয়ে সোয়াইপ করে এবার সুন্দর করে ছবি পজিশন মতন বসিয়ে নিন। তারপর এখানে দেখেন এই যে আরও চিহ্ন আছে, আরও চিহ্ন ক্লিক করে দিলে কিন্তু এটা আর ওরকম ছোটো থাকবে না। এখন আমি যদি একটু ব্যাক করে প্লে করি, দেখুন সাউন্ড আছে, আমি সাউন্ডটাকে কমিয়ে নিই। তো এই সাউন্ড কমানোর জন্য এখানে ট্যাপ করতে হবে, করার পরে যে মিক্সারে ট্যাপ করার পর এখান থেকে এটাকে জাস্ট ট্যাপ দিলে কিন্তু সাউন্ড থাকবে না। তো আমি ব্যাক গেলাম, ব্যাক যাওয়ার পরে দেখেন এখন কিন্তু ভিডিওটা কিন্তু পুরো স্ক্রিন কভার করে নিয়েছে। তো এখন কীভাবে এই যে সুন্দর সুন্দর ইফেক্টগুলো তৈরি করা হয়, ইফেক্টগুলো কীভাবে তৈরি করে আজকে এগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওতে। তো 14 সেকেন্ড 15 সেকেন্ড একটি ভিডিও এডিট। তো প্রথম মনে করেন যে আমি এখান থেকে লেয়ার কিছুটা ভাগ করবো, তখন লেয়ার পর ট্যাপ করবো, এখান থেকে এই যে ট্রিম স্পিড, এই যে কাইসি সিস্টেম, এই যে এখানে ট্যাপ করবো, করার পর এখানে দেখেন এই যে স্প্লিট, এই যে তৃতীয় নম্বর অপশনটা, এটাকে ট্যাপ করলে কিন্তু এই লেয়ারটা ভাগ হয়ে গেল। তো আমি আবার আঙুল দিয়ে সার্ভ করে এখানে আরও একটু নিয়ে আসবো, আর আবার ঠিক এভাবে আমি ভিডিও সব পার্ট করে নেব। আবার ট্যাপ করলাম, আবার ট্যাপ করে একই পন্থায় আমি দেখেন একটি 15 সেকেন্ডের ভিডিও 1 2 3 4 5টি ভাগে ভাগ করে নিলাম। 5টি ভাগে ভাগ করার কারণ হচ্ছে যে আজকের ভিডিওতে আমি দেখাতে চাচ্ছি যে একটি টেমপ্লেটের এক একটা কী কাজ। তো দেখেন আমি এখন যদি অন করি ভিডিওটা কিন্তু সেম থাকবে, কিন্তু এই ভিডিওটাকে আরও গ্রাফিক, আরও প্রফেশনালভাবে কীভাবে নেওয়া যায় তার জন্য এখানে কিছু টেমপ্লেট, যেগুলো আসলে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের ভিতরে কিছু থাকে আর যদি নাও থাকে, তো সেটা আপনি কিন্তু অনায়াসে কিন্তু এখান থেকে আপনি ডাটা অন করে
অনায়াসে আপনি কিন্তু সেটা ডাউনলোড করে আপনি বিভিন্ন সুন্দর সুন্দর টেমপ্লেট ব্যবহার করতে পারেন। তো এই যে এখানে যে এই যে ভিডিও ভাগ করার পরে এখানে এই যে অপশনগুলো এসেছে, এই যে অপশান, তো এই যে অপশানগুলো এসেছে, তো এইগুলোর কাজ কি সেগুলো আগে দেখাবো। তো আমি যদি এখন এর উপরে ট্যাপ করি, তো দেখেন এখানে অনেকগুলো কিন্তু টেমপ্লেট আমাদের সামনে চলে এসেছে। এগুলো কিন্তু সব ইফেক্ট, এক একটা কাজ। তো মনে করেন এটা আমি থ্রি ডট অ্যানিমেশন আমি এখানে সেট করতে চাচ্ছি, তো তার জন্য এটা ট্যাপ করলাম, করার পর এখান থেকে আমি যে কোনো একটা সিলেক্ট করলে ট্যাপ এরকম দেখাবে। এখানে দেখেন আপনি সেকেন্ড কম বেশি করতে পারবেন, কিন্তু আপনি যদি কম করে দেন তাহলে দ্রুত ভিতরে হয়ে যাবে, আপনি যদি একটু বাড়িয়ে দেন তাহলে একটু আস্তে আস্তে নেবে। তো আমি যে আপনার 1 সেকেন্ডটি রাখলাম, তো এখান থেকে বেরিয়ে গেলাম। এবার দ্বিতীয়টা আমি ট্যাপ করব, দেখেন এখানে আমি আর একটা ইফেক্ট দেবো, যেমন ধরেন এটাই দিলাম। দেখেন এখানে এক রকম কাজ। তো এখানে এটাই থাক, তারপর ব্যাক করলাম, তারপর আবার এটাই দিলাম, তারপর এখানে আমি আর একটা ইফেক্ট দেবো। এটা হচ্ছে আমার ডাউনলোড করে, এখান থেকেই এই কাইনমাস্টার থেকে ডাউনলোড করে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। সে প্রসেসটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। তো এখানে আমি আর একটা ইফেক্ট সেট করলাম। তো দেখেন এখানে 1.5 সেকেন্ড আমি আর একটু কমাই দিলাম, জাস্ট ব্যাক করলাম, আর একটা ইফেক্ট। তো আমি এটা দেবো, দেওয়ার পরে এখান থেকে এটা দেখছেন কি সুন্দর সুন্দর ইফেক্ট। আসলে কাইনমাস্টার ভিডিও অ্যাপ্লিকেশনটা দিয়ে আপনি অনেক সুন্দর সুন্দর ভিডিও এডিট করতে পারবেন। তো ছোট্ট একটা ভিডিও দেখেন, এখন আমি যদি একটু প্লে করে আপনাদেরকে দেখাই, দেখেন কতগুলো অ্যানিমেশন, কতগুলো ইফেক্ট খুব সুন্দরভাবে সেট হয়েছে। তো এইভাবে কিন্তু আপনার ভিডিও লুক, মুভমেন্ট আপনি সুন্দর করতে পারেন। আপনার ভিডিওর গ্রাফিক, আপনার যে ভিডিও করা প্রত্যেকটা আর কি, আরও অনেক ইফেক্ট আছে যেগুলো আসলে সব কিছু একটা করে দেখাতে গেলে সময় সাপেক্ষ ব্যাপার। তো এখন আমি দেখাচ্ছি অডিও অপশনটার কাজটা কি। তো অডিও অপশনটার কাজ হচ্ছে, এখান থেকে আমি যদি অডিওতে ক্লিক করি, তারপরে এখান থেকে গ্যালারিতে যত অডিও আছে সব কিন্তু এখানে শো করবে। তো এখান থেকে ফোল্ডার অপশনে যাব, ফোল্ডার অপশনে যাওয়ার পরে দেখেন এখানে অনেক অডিও যা আপনার সেটে আছে সব কিছু কিন্তু এখানে আপনার মোবাইল ফোনে যেগুলো আছে সব কিছু এখানে শো করবে। তো আমি এখান থেকে জাস্ট একটা ফানি ভিডিও একটা ক্লিপ নিয়ে নিলাম। তো দেখেন প্লাস অপশনে ক্লিক করলাম, এখানে দেখেন অডিওটা কিন্তু সেট হয়ে গেলো। তো বাদ বাকিটা যেটুকু আমাদের লাগবে না সেটুকু আমরা কেটে ফেলবো। তার জন্য লেয়ার অপশনে ট্যাপ করলাম, ট্যাপ করার পরে একটু সোয়াইপ করে নিচে দিকে আসলে দেখেন এই যে ট্রিম স্প্লিট, এটার পরে ট্যাপ করলাম, এবার এখানে ট্রিম রাইট এই অপশনটা ট্যাপ করলে বাকি অংশ কিন্তু কেটে গেল অডিও। তারপর আবার আমরা ব্যাক আসবো, আরও ব্যাক আসবো, আসার পরে আবার আমরা ভিডিওর পজিশন মতন চলে আসবো। এবার এই যে রেকর্ডিং যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন, রেকর্ডিং অপশনটির কাজ হচ্ছে আপনি কোনো গ্যালারিতে কোনো সাউন্ড দিতে চাচ্ছেন, আপনি ভয়েস দিতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে রেকর্ডিং অপশনে ট্যাপ করলে কিন্তু এখান থেকে আমি যে রেকর্ডিং অপশনে ট্যাপ করি, তারপরে এখানে এই যে লেয়ার অপশন আছে, লেয়ার অপশনের পরে যে ট্যাপ দিয়ে আপনি মিডিয়ায় যান, মিডিয়াতে যাওয়ার পরে দেখুন কীভাবে গ্রিন স্কেলগুলো আমরা কীভাবে যে ইফেক্টগুলো বসানো হয়, যে মানুষের ভিতরে সাপ, বাঘ, ভাল্লুক বিভিন্ন রকম এইগুলো কীভাবে করতে হয়, তার জন্য দেখা যাচ্ছে এই যে গ্রিন স্ক্রিন। এখানে দেখেন একটি, মনে করেন যে আমরা যেখানে আছি ওখানে আমি জাস্ট একটা কিছু দেখাচ্ছি। ওখানে মনে করেন যেখানে একটা এই যে টাইগার, এটা মনে করেন যে আমাদের সঙ্গে থাকবে, তাহলে কীভাবে এটা সেট করতে হবে, তার জন্য এই টাইগার সিলেক্ট করার পরে এটা ছোটো বড়ো করতে পারবেন। কিন্তু আবার দেখেন এখান থেকে আপনি কিন্তু একটু ছোটো করতে পারবেন আঙ্গুলের সাহায্যে। তো আমি একটু বড়ো করে নিলাম। তো এটাকে আপনি রিমুভ করবেন কীভাবে, অবিকল দেখা যাবে যে এখানে একটা বাঘ আছে, কেউ বুঝতেও পারবে না। তো তার জন্য আপনাকে এখান থেকে সার্ভ করে এই যে ক্রোমা কি নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটার পর ট্যাপ করতে হবে, ট্যাপ করে এখান থেকে এটা অ্যানাবল করে দিন। দেখুন গ্রিন স্ক্রিন কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এটা আরও একটু হালকা হালকা থেকে গেছে, তার জন্য আপনাকে এটা একটু কম বেশ করে নিতে হবে, তাহলে মোট বোঝা যাবে না। এখান থেকে আপনি কিন্তু এটা কিন্তু পরিমাপ ঠিক করতে পারবেন। এই যে তাই ঠিকঠাক মতন হয়ে গেলে এখান থেকে আমি বেরিয়ে আসবো। আসার পরে
এটা আবার ট্যাপ করে এটা আমি পজিশন মতো বসিয়ে দেবো। তো এটা ছোটো করিয়ে দিলাম, এই যে পজিশন মতো বসিয়ে দিলাম। এখন অবিকাল মনে হবে যে বাঘটা আমাদের সামনে আছে, কিন্তু তো একদিনে তো সব কিছু আসলে দেখানো সম্ভব। এই যে এটা কিন্তু ছেঁকে গেছে, ঠিক আছে। এবার আপনার সাপোজ এই যে সাবস্ক্রাইব, তো এটা আমরা বাদ বাকি অংশটুকু আমরা এখন কেটে ফেলবো। এবার আমরা এরকম সাবস্ক্রাইব বাটন অ্যাড করি, যেগুলো আসলে এই মাথা থেকে এই মাথার মধ্যে চলে যায়, এটা কীভাবে? তার জন্যে আবার আমরা লেয়ার অপশনে ট্যাপ করব। তো লেয়ারে ট্যাপ করার পর এখানে টেক্সট নামে অপশন দেখতে পাচ্ছেন, টেক্সট এবার ক্লিক করব। এখান থেকে আমরা সাবস্ক্রাইবটা লিখে এখান থেকে ওকে করবো। দেখেন এখানে সাবস্ক্রাইব কিন্তু চলে এসেছে। এখন এটা যেহেতু সাদা হোয়াইট থাকার কারণে এটা কিন্তু কেমন দেখাচ্ছে। তো এটাকে আমরা কালার চেঞ্জ করার জন্য এখান থেকে চলে যেতে হবে আপনার এই যে কালার অপশনে, এখানে ট্যাপ করবো। করার পর এখান থেকে রেড কালার দিয়ে দেবো, তারপর এখান থেকে টিক মার্ক দিয়ে দেবো। এটা কিন্তু দেখেন লাল হয়ে গেল। আপনি যদি ফন্ট পরিবর্তন করতে চান সেটাও এখানে আছে। এই যে ফন্টটিকে ট্যাপ করবো, করার পর এখান থেকে আপনি যে কোনো একটি ফন্ট দিতে পারেন। তো আমি এই ফন্টটি দিলাম। তো আমার সাবস্ক্রাইব বাটনটি কিন্তু তৈরি হয়ে গেল। এখন অনেকে বলে যে এরকম এই মাথার থেকে এই মাথায় দৌড়াদৌড়ি করে, কীভাবে করো এটা? আচ্ছা, ওটাও আমাদের এই ভিডিওতে আজকে দেখবো আমরা সেটা কীভাবে সম্ভব। তো তার জন্য যে সাবস্ক্রাইব, আমি যে টেক্সটটিকে যেটা লিখছিলাম এরকম একটা ট্যাপ করব। ট্যাপ করার পরে দেখেন এখানে একটা চাবি আইকন, এখানে দেখেন একটা চাবির মতন একটা আইকন আছে বাম সাইডে, এই যে চাবি আইকন, ওটারই কাজ ওটা। এটা পর ট্যাপ করবো, তারপর এখানে সাবস্ক্রাইব এটা টেনে আমি একেবারে মাথা পর্যন্ত দিয়ে দেবো, দিয়ে আমি জাস্ট কমপ্লিট। এখন দেখেন জাস্ট আমার কাজ শেষ। এখন আমি ব্যাক যাওয়ার পরে এখন দেখেন আমি যদি প্রথমের থেকে চালু করি, দেখেন বিষয়টা আসলে এই। তো আপনি এক ভিডিওতে সব কিছু বোঝানো সম্ভব না, তো পরবর্তীতে আমি এনে ভিডিও আরও একটা নিয়ে আসবো। সাউন্ড বেশি হওয়ার কারণে খারাপ লাগছে, তো আমি একটু সাউন্ড কমাই দিই। এখানে সাউন্ড কিন্তু আপনি কম বেশ করতে পারবেন। এই যে সাউন্ডটি আমি কমাই দিলাম একেবারে। তো এক ভিডিওতে সব কিছু তো আসলে দেখানোর সম্ভব না। তো আমি আস্তে আস্তে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আরও কিছু সুন্দর সুন্দর অ্যানিমেশন আপনাদেরকে সেট করে দেখাবো, আরও সুন্দরভাবে ভিডিও এডিটিং করা শেখাবো। তো সেই ভিডিওগুলো যদি আপনি মিস করতে না চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও কিন্তু আপনি সবার আগে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। তো সবাই সুন্দর সুস্থ সমশ্রীন থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে।